প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন এক দিনের বিষয়ে যে দিনটি আল্লাহ তাআলা করেছেন এই দুনিয়ার সব দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। এমন এক দিন যেদিন আল্লাহর রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয়, যেদিন বান্দার দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়, আর যেদিন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ঈমানদারদের জন্য। ভাইয়েরা, এদিনেই সৃষ্টি করা হয়েছিল আমাদের প্রথম পিতা আদম আলাইহিকে। এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এটাই সেই দিন যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হল দিনের সর্দার এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। ইবনে মাজাহ 1084। ভাইরা, এই দিনেই এমন এক মুহূর্ত আছে যে মুহূর্তে একজন মুসলমান যদি দোয়া করে, আল্লাহ তাআলা কখনোই তা ফেরান না। তাহলে প্রশ্ন হল, সেই সময় কখন, আর আমরা কিভাবে এই বরকতময় সময়কে কাজে লাগাতে পারি? চলুন আজ কোরআন, হাদিস ও ইতিহাসের আলোকে জানি জুমার দিনের ফজিলত ও দোয়া কবুলের রহস্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিন এমন এক দিন যেদিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বিশেষ মর্যাদা দান করেছেন। এই দিনেই সৃষ্টি করা হয়েছিল আদম আলাইহিকে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং কিয়ামতও ঘটবে জুমার দিনেই। সাহিহ মুসলিম। তাই জুমার দিনটি শুধু নামাজের জন্য নয়, বরং দোয়া কবুলেরও এক মহামূল্যবান সময়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। অর্থাৎ, হে মুমিনগণ, যখন জুমার নামাজের আহ্বান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণে ছুটে যাও এবং ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। সূরা আল জুমুআহ আয়াত ৯। অর্থাৎ এই দিনের প্রতিটি মুহূর্তই আল্লাহর স্মরণে ভরপুর থাকা উচিত। ইতিহাসে জুমার দিনের গুরুত্ব। ইসলামী ইতিহাসে দেখা যায়, জুমার দিনকে ইয়াউমুল মাজিদ, মহিমান্বিত দিন বলা হয়। এই দিনে নবী রাসূলগণ তাদের উম্মতদের কাছে গুরুত্বপূর্ণ ওয়াজ ও উপদেশ দিতেন। ইবনু কাসির রহমাহুল্লাহ বলেন, আদম আলাইহিকে এই দিনেই সৃষ্টি করা হয়েছিল এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। তাই আল্লাহর কাছে এই দিনটি সবচেয়ে মর্যাদাপূর্ণ। তাফসীর ইবনু কাসির। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম। সহিহ মুসলিম। ইতিহাসের ধারাবাহিকতায় সাহাবী, তাবেঈন ও পরবর্তী যুগের আলেমরা এই দিনের দোয়া কবুলের সময় নিয়ে গভীর গবেষণা করেছেন। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে মুসলমান আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা অবশ্যই কবুল করেন, যদি সে ওই সময় দোয়া করে। সহিহ বুখারী ও মুসলিম। এই কথার পরে সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময়টা কখন? প্রথম মতামত, খুতবার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সময় হল যখন ইমাম মিম্বারে বসে খুতবা শুরু করেন এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত। সহিহ মুসলিম ৮৫৩। অর্থাৎ, খুতবার সময় ও নামাজ চলাকালীন সময়ে মনোযোগী থেকে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। তাই ভাইরা, খুতবা চলার সময় কথা বলো না, মোবাইল দেখো না, বরং মনে মনে আল্লাহর কাছে চাও। হয়তো সেই সময়টাই তোমার জন্য দোয়া কবুলের মুহূর্ত। রোজা। দ্বিতীয় মত, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। আরেকটি সাহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে 12টি ঘণ্টা আছে, এর মধ্যে এক সময় এমন আছে
যে মুসলমান আসরের পর দোয়া করে আল্লাহ তা কবুল করেন। আবু দাউদ 10:48, সাহিহুল জামে 8193। এই সময়টিই হল সাআতুল ইজাবা, মানে দোয়া কবুলের সময়। ইতিহাস বলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, জুমার দিন আসরের পরের সময়ই দোয়া কবুলের সময়। মুসনাদে আহমদ 7631। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, জুমার দিন আসরের পর সূর্যাস্ত পর্যন্ত সময়েই আল্লাহ দোয়া কবুল করেন। অনেক সাহাবী এই সময়ে মসজিদে একা বসে কান্না ভেজা কণ্ঠে দোয়া করতেন। বিখ্যাত আলেম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আমি বহু বছর গবেষণা করেছি এবং আমার কাছে সবচেয়ে শক্ত মত হল আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টাই দোয়া কবুলের সময়। জাদ আল মাআদ 1/389। তার এই মতামত পরবর্তীতে বহু আলেম দ্বারা সমর্থিত হয়, যেমন ইমাম নাওয়াওয়ি রাহিমাহুল্লাহ, ইমাম শাফেঈ প্রমুখ। প্রিয় ভাই ও বোনেরা, জুমার আসরের পর সময়টাকে অবহেলা করো না। এই সময়ে একটু একান্তে বসে আল্লাহর সঙ্গে কথা বলো, তার কাছে মাফ চাও, দরুদ পাঠ করো আর তোমার দোয়া জানাও কান্না ভেজা হৃদয়ে, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আমরা এই থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম যে জুমার আসরের পরের সময়টা আল্লাহর কাছে দোয়া করার এক বিশেষ সুযোগ। এই সময় মন থেকে আল্লাহর শরণাপন্ন হওয়া এবং তার কাছে কিছু চাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, এই আলোচনা থেকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। জুমার দিন কোনো সাধারণ দিন নয়, এটি এমন এক দিন যেদিন আসমান ও জমিনে রহমতের দরজা খুলে যায়। এই দিনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটানো উচিত, কারণ এই দিনেই আছে এমন একটি গোপন মুহূর্ত যেখানে বান্দার দোয়া ফেরত যায় না। আমরা জানলাম দোয়া কবুলের দুটি বিশেষ সময় রয়েছে। এক, ইমাম মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। 2, আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। আর দ্বিতীয় সময়টি সবচেয়ে সম্ভাবনাময়। এটাই সেই সাআতুল ইজাবা, যেখানে একজন বান্দা যদি কান্না ভেজা হৃদয়ে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা প্রতিটি জুমার দিনকে শুধুই নামাজের মধ্যে সীমাবদ্ধ না রাখি, বরং আসরের পর সময়টিতে কিছুটা নির্জনে বসে আল্লাহর কাছে নিজেদের দোয়া পেশ করি, ক্ষমা চাই, দরুদ পাঠ করি আর তওবা করি। হয়তো সেই সময়টিই হবে আমাদের জীবনের সবচেয়ে বরকতময় মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি তোমার দোয়া কবুল করলাম। জুমার দিনে দোয়া কবুলের দুটি সময় পাওয়া যায়। এক, ইমাম মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। 2, আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত। এর মধ্যে দ্বিতীয় সময়টি, অর্থাৎ আসরের পর থেকে সূর্যাস্ত, বেশি সহি ও অধিক গ্রহণযোগ্য। ভাইয়েরা, জুমার দিন শুধু গোসল আর নতুন জামা পরার দিন নয়, এটা দোয়া কবুলের দিন, রহমতের দিন আর ক্ষমা প্রার্থনার দিন। তাই আসরের পর সময়টা হাতে নাও, হৃদয় থেকে দোয়া করো। হয়তো সেই মুহূর্তেই তোমার দোয়া পৌঁছে যাবে আকাশের দরজায়। দেস্ট প্রাণে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার 39:9। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক 96:5। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ 224।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস 2699। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য ১ আবেগময় শর্ট ভিডিও ১ আবেগময় ফুল ভিডিও ৩ ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প ৪ কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল ৫ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ৬ এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয় ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।